মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, পরের নবীজি ছাড়া উপায় নাই, বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে লে আল্লাহর ওলিদের দয়া চাইলা, ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে নামাজে রোজা চাইর না, কেহ মা বাবার খেদমত চাইর না, বলেন নামাজে রোজা চাইর না, কেহ মা বাবার খেদমত চাইর না। আমার নবীজির দরুদ বইল না, বলেন নবীর দরুদ। আমার নবীও তোমায় ভুলবে না, লা ইলাহা লা কালমা লা ইলাহা। হায়রে অনেক দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। জয়পুরহাটের কালাইয়ের ভাবকির মানুষ আপনারা বলেন, আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা মদিনা যাইতে চাই জবান খুলে একটা তাকবীর দেয় না রে তাকবীর। আওয়াজটা একবার আসতে হইছে, আমার মনে হয় না এই আওয়াজ দিয়ে আপনারা এয়ারপোর্ট পর্যন্ত যাইতে পারবেন। ও মুসলমান, মদিনা যাইতে হইলে আওয়াজ কিন্তু জোরে না, জোরে না। মদিনা যাইতে হইলে ইমানি আওয়াজ দেওয়া লাগবে। যেমন ইমানি আওয়াজ দিয়েছিল হযরতে শাহজালাল ইয়ামিনী, যেমন ইমানি আওয়াজ দিয়েছিল হযরতে বুরহানুদ্দিন আউলিয়া, যেমন ইমানি আওয়াজ দিয়েছেন হযরতে নাসিরউদ্দিন সিপাহসালা। বলে হুজুর তারা কারা? তারা হইল বাংলাদেশের জমিনে ইসলামকে জিন্দা করনেওয়ালা, ইসলামের পথ দেখানেওয়ালা। হুজুর কেন? আরে বাংলার মুসলমান এরা কিন্তু লুঙ্গি পরতো না, বাংলার মুসলমান ধুতি পরে ঘুরতো। এই বাংলার মুসলমানেরা এরা জানতো না কেমনে মুসলমানের মুসলমানিত্ব রক্ষা করবে। গুরু গোবিন্দ বাদশাহ মানুষদেরকে সনাতন ধর্মাবলম্বী বানাইছে, কিন্তু হযরতে শাহজালাল ইয়ামিনী সহ 360 জন আউলিয়া ইয়ামেন থেকে যখন রাসূল পাকের হুকুম পাইয়া বাংলাদেশের জমিনে আগমন করলো, গুরু গোবিন্দ বাদশাহ চিন্তা করলো কেমনে রে মুসলমানরা আমরা দমাইব। মুসলমান যদি এখন তাদের কাজ শুরু করে দেয়, তাইলে আমরা তো আমাদের বাপ দাদার ধর্ম টিকে রাখতে পারবো না। ও মুসলমান, এবার ওই গুরু গোবিন্দ বাদশাহ হযরতে শাহজালাল ইয়ামিনী সহ ওনার সকল সফর সঙ্গীরা যখন সুরমা নদী না পার হইতে পারে, ওই পুরা সুরমা নদীটারে তারা আক্রমণ করে বন্ধ করে রাখছে। আর হযরতে শাহজালাল ইয়ামিনী এমন আল্লাহর খাস বান্দা ছিল গো, উনি যেই নামাজের মুসল্লাটা বিছায়া নামাজ পড়তেন, ওই মুসল্লাটা সুরমা নদীর উপরে বিছায়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া নামাজরত অবস্থায় সুরমা নদী পার হয়ে গেছে। এবার বলতেছে মুসলমান তো আস্তে আস্তে গুরু গোবিন্দ বাদশার রাজপ্রাসাদ ভাঙতে আসতেছে। রাজপ্রাসাদের ভিতর থেকে মুসলমানদেরকে তীর নিক্ষেপ করা হলো। এবার হযরতে শাহজালাল ইয়ামিনী বলে, আসুনি আমার দলের মধ্যে 360 জনের মধ্যে একজন যদি থাকো যার 40 দিন আসরের নামাজ কাজা হয় না, আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই, ওই ব্যক্তি দাঁড়াও আমার সামনে এসে তুমি আযান দাও। এবার হযরতে নাসিরউদ্দিন সিপাহসালা রাহমাতুল্লাহ আলাইহি হাত তুললেন। উনি বলেন, হুজুর আমি আছি আসরের নামাজের সুন্নত আমার 40 দিন কাজা হয় নাই। ফরজ না সুন্নত? ফরজ না সুন্নত? তাহলে ফরজ নামাজ কাজা দূরের কথা, সুন্নত নামাজও কাজা করে নাই আল্লাহর ওলিগণ, আল্লাহর নেককার বান্দাগণ। ও মুসলমান, নাসিরউদ্দিন সিপাহসালা হাতটা তুললেন। হাতটা তুইলা বলতেছেন, ও জগতের মানুষ আমি আজান দিব। হযরত নাসিরউদ্দিন সিপাহসালার যখন আজান দিলেন, আজান দেওয়ার সাথে সাথে ওই হিন্দু গুরু গোবিন্দ বাদশার রাজপ্রাসাদটা ভাঙ্গা মাটির সাথে ধূলিসাৎ হয়ে গেছে।
এটা মুসলমানের গায়ের জোরের পাওয়ার না, এটা মুসলমানের ঈমানের পাওয়ার। কথা কন্যা ঠিক কিনা? ওই নাসিরউদ্দিন সিফাসালা রহমাতুল্লাহ আলাইহি এখনো পর্যন্ত সিলেটের হবিগঞ্জের সোনারুঘাটে শুয়ে আছেন। আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে কয়েকটা কথা বলে যাব। ওনার মাজারটা, ওনার কবরটা, মাকবারাটা, আমাদের এলাকার মধ্যে মানুষকে কবর দেওয়া হয়, মাকবারা করা হয়, মাজার করা হয়, এটা করা হয় উত্তর এবং দক্ষিণে। কিন্তু উনি মারা যাওয়ার আগে সকল মানুষকে বলে গিয়েছিল, আমাকে তোমরা উত্তর দক্ষিণে মাটি দিবা না, আমাকে তোমরা পশ্চিম এবং পূবে মাটি দিবা। এবার ওনার বক্তবিন্দুরা বলেছেন, হুজুর আপনার কথা মানা হবে। আলেম সমাজ ওনার ইন্তেকালের পরে ওনারে পশ্চিম এবং পূবে মাটি দিতে দেন নাই, ওনাকে উত্তর এবং দক্ষিণে মাটি দিয়েছে। আল্লাহর কসম রে, ওই আল্লাহ পাকের বান্দা তেমন মাদারসা আল্লাহর উনি ছিলেন, এমন শক্ত ওলি ছিলেন, এমন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। ওনাকে মাটি দিয়া 40 কদম যাওয়ার আগে একটা আওয়াজ হয়ে কবরটা আবার পশ্চিম এবং পূবে হয়ে গেছে। এটার কারণ কি? এটার কারণ কিন্তু দুনিয়ার কোনো টাকার পাওয়ার না, এটার কারণ কিন্তু দুনিয়ার কোনো ক্ষমতার পাওয়ার না। এটার কারণ হইল এই বান্দা দুনিয়ার টাকা পয়সার ক্ষমতা অর্জন করে নাই, এই বান্দা আল্লাহর ইবাদত কইরা আল্লাহ তাআলার পক্ষ থেকে গোপনীয় পাওয়ার অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ইবাদতের মাধ্যমে এমন গোপন পাওয়ার অর্জন করা লাগবে। আমি আপনাদেরকে বলেছিলাম মক্কা মদিনা যাইতে চান কিনা? আপনারা বললেন হুজুর চাই, কিন্তু তাকবীরের আওয়াজ আসতে আমার দিকে তাকান। আমার মাথার চুলগুলা লম্বা ছিল, মাত্র 2.5-3 মাস আমি মক্কা মদিনা থেকে আসছি। মক্কায় যাওয়া হজ করার আগে আমি মদিনা শরীফ নবীর রওজা মুবারকে সালাম দিয়েছি। আমার লম্বা চুলগুলা নিয়ে আমি রাসূল পাকের রওজা মুবারকের সামনে দাঁড়ায় বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর সুন্নাত আমি আমার মাথায় রাখলাম গো নবী। এখন তো হজ করার কারণে আমার চুলগুলা কাটা লাগবে। 5 ওয়াক্ত নামাজের পরে একটানা 7 দিন আমি আমার রাসূল পাকের রওজা মুবারকে সালাম দিয়েছি। সালাম দেওয়ার পরে আমি আমার রাসূল পাকের রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো মায়ার নবী, আমার জীবনে বড় একটা শখ ছিল আপনি নবীর রওজা মুবারক দেখব। আমি জানি না এত তাড়াতাড়ি আমার মনের আশাটা পূরণ হয়ে যাবে। নবীজি, আপনার রওজা মুবারক দেখে এখন আমার মনে আরেকটা আশা জন্মাইছে। নবী গো, আপনার রওজা মুবারক দেখতে এত সুন্দর, না জানি আপনি রহমতের নবী দেখতে কত সুন্দর। মরণের আগে আপনি নবীজি ঘুমের ঘরে একবার আমারে স্বপ্ন দেখা দিবেননি। এই কথাটা বইলা আমি আমার রাসূল পাকের রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেছি আর বলেছি, নবী, বাংলাদেশের ওয়াজ মাহফিলে যায়া কত মানুষদেরকে নিয়ে আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করি, সালাতু সালাম আদায় করি, কিন্তু এই মানুষগুলা মক্কা মদিনা আসতে চায়, অনেকে টাকার জন্য আসতে পারে না। নবীজি, আমার আল্লাহ তাআলা যেন তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনা কবুল করে। আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরের গিলাফটা ধরে ধরে করেছি। আল্লাহ, কত মানুষ মক্কায় আসতে চায়, টাকা পয়সার জন্য আসতে পারে না। হে আমার বাপকির বাবারা, হে জয়পুরহাটের বাবারা, জানেননি গো, আপনাদের জয়পুরহাটের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাবেন, কিন্তু মদিনা শরীফের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাবেন। বাপকির মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাবেন। মক্কা শরীফের কালো গিলাপের দিকে তাকায়া তাকায়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাবেন। আপনার কাছে 2-3 লাখ টাকা হইলে আপনি ক্ষেতের মধ্যে, জমির মধ্যে কিছু জমি কিনা রাইখা দেন, ব্যাংকের মধ্যে আপনি ব্যালেন্সটা বাড়ায় রাইখা দেন। আমি বলবো, না না না, আপনার সন্তান সন্ততি আত্মীয় স্বজনকে আপনি জায়গা জমি টাকা পয়সা দিয়া যাবেন, আর আপনার মরার পরে টাকা পয়সাগুলো আপনার কবরে দিবে না। এই টাকা পয়সাগুলা কাজে লাগাইবেন, মনে মনে নিয়ত করবেন মক্কা মদিনা যাবেন। অনেক যুবকেরা, অনেক মুরব্বী বাবারা, অনেক মা বোনেরা কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15 হাজার টাকা বাজেট করে। আমি বলবো, না না না, যদি কোনো জায়গায় যাইতে হয় মক্কায় যাইবা, মদিনায় যাইবা। আমার নবী বলেছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। উম্মতের দলেরা, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক একবার জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। নবীজির রওজাতে সালাম দিলে নবী যদি তোমার মরার পরে কবরের মধ্যে তোমার জন্য সুপারিশ করে, নবীর সুপারিশ কোনোদিন আমার আল্লাহ তাআলা ফেরত দিবেন না। ও বন্ধুরা, যেই মদিনায় গেলে
এত মজা, এত আরাম, এত সওয়াব পাওয়া যায়। কারা কারা ওই মদিনা যাইতে চান ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ যেন কবুল করে, জোরে পড়েন আমিন। আমিনের আওয়াজ আসতে আরো জোরে কোন আমিন। তাহলে মদিনা যদি যাইতে চান জবান খুলে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ রেনে নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, জয়পুরহাট জেলার অন্তর্গত কালাই দক্ষিণ ভাবকি জামে মসজিদের উদ্যোগে ৫তম বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, সম্মানিত সহসভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব, মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, আপনাদের জয়পুরহাট ২ নং আসনের যিনি সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সাহেব, উনি আমার পূর্বে মূল্যবান কথাগুলো আপনাদেরকে বলেছেন। মাহফিলের জন্য উনি ১০,০০০ টাকা হাদিয়া স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ যেন ওনাদের সবাইকে কবুল করেন, সবাই পড়েন আমিন। আজকের মাহফিলে মূল্যবান তকরির করেছেন আমার পূর্বে আমার কলিজার ভাই মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী আনসারি সাহেব, আপনাদেরই কৃতি সন্তান। বিশেষ করে মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ জনাব আবুল খায়ের গোলাম মাওলা সাহেব, মোহাম্মদ আব্দুল বাসেদ সাহেব, মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী সাহেব, মোহাম্মদ তরিকুল ইসলাম মোল্লা লিটন সাহেব, মোহাম্মদ গোলাম রব্বানী প্রামাণিক সাহেব, মোহাম্মদ মতিউর রহমান ভাদন সাহেব, আলহাজ আনিসার রহমান মণ্ডল সাহেব, মোহাম্মদ লিটন মণ্ডল সাহেব, মোহাম্মদ সানাউল ইসলাম সাহেব, আলহাজ ইসমাইল শাহিদার সাহেব সহ এলাকার যুব সমাজ, দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক নৌজওয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা,